বাংলাদেশ কি স্বাধীনতা অর্জন হয়েছে? আমার তো মনে হয় ভাই এই বাংলাদেশে আদৌ পর্যন্ত স্বাধীনতা অর্জন হয় নাই। বাংলাদেশে বিচার ব্যবস্থা বলুন, বাংলাদেশে আইনি যত ব্যবস্থা বলুন, পুরো দিক দিয়ে এগিয়ে নেই। তাহলে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? নামাজরত অবস্থায় রেহাই পাচ্ছে না, অথচ জাহিলিয়াতের যুগে নামাজরত অবস্থা মানুষের উপর আক্রমণ করা হতো না। বাংলাদেশে এরকম একটি ঘটনা মেনে নিতে পারি না। বলতেছিলাম সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর থানা সিলাউড়া গ্রামে একজন, তিনি হয়তো হকের পক্ষে কথা বলেছেন, যার কারণে অপর পক্ষ তাকে সেই হকের কথা বলার কারণে এভাবে মারধর করেছে। শুধু কি তাই, একটা কারেন্টের ফিলারের সাথে ওনাকে বেঁধে মারধর করছে। তাহলে বাংলাদেশে বিচার ব্যবস্থা কুসংস্কার হবে কবে? এই যে ঘটনা, এটার বিচার হবে কি আদৌ পর্যন্ত? আমার তো মনে হয় ভাই এই বাংলাদেশে আর বিচার বলতে কোনো কিছুই নেই। যার যার বিচার সেই করতে হবে, কারণ এই বাংলাদেশে বিচার এবং কুসংস্কার স্বাধীনতা কোনোটাই অর্জন হয় নাই। যদি অর্জন হতো তাহলে এরকম ঘটনা বাংলাদেশে দেখতে হতো না। চলুন, আমার মুখের কথা নয়, ভিডিওটা সর্বদা শেয়ার দিবেন। ছোট্ট একটা স্কেপ তুলে ধরবো, দেখুন আগে ভিডিওটা। তুই মাইকো ডাকস, তুই কস তুই মামলা দিলাস, তুই কত বড় নবাব হইছ? কয় তোর বাফাইন নে, তোর বাফাইন কয়? দেখুন বন্ধুরা কিভাবে মারধর করতেছে। হুজুরের পানির তৃষ্ণা হাহাকার করছেন। এক গ্লাস পানি দিছে বোতলের ভিতরে। কামলসা সুন্দর মানে বাবা পানি ভাগ দো পারছেন যে কিভাবে হুজুরকে মারধর করা হচ্ছে। কি বলবো ভাই, মনে দুঃখের কথা। আসলে দুঃখের কথা বলার কোথায় জায়গা নেই। আজকে যদি বাংলাদেশে ডক্টর ইউনূস সঠিক একটা বিচার করতেন, হয়তো বাংলাদেশে এরকম ঘটনা আমাদের দেখতে হতো না। আমরা প্রবাস থেকে দেশের এই পরিস্থিতি দেখার পর মনে হয় না যে আমরা আর দেশে ফিরে চাই। কারণ এই দেশে তো ভাই স্বাধীনতা অর্জন হয় না। স্বাধীনতা অর্জন হলে তো এয়ারপোর্ট কুসংস্কার হতো, বিচার সুব্যবস্থা করা হতো, এবং যারা জুলুম অত্যাচার ধোঁকাবাজ চান্দাবাজি করে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নিত। আদৌ পর্যন্ত সরকার কোনো পরিস্থিতি মোকাবিলা করেনি। বাংলাদেশ স্বাধীনতা অর্জন হয়েছে কোথায়? ভিডিওটা সর্বদা শেয়ার দেবেন। যে বা যারা এরকম কার্যকলাপ করেছে তাকে যেন দ্রুত গ্রেফতার করা হয়। আর যেন কোনো ইমাম এরকম বাংলাদেশের মধ্যে আর যেন এমন কোনো ঘটনা বাংলাদেশে না হয়, তার জন্য আমরা সবাই জাগ্রত থাকতে হবে। এলাকাবাসীর উদ্যোগে ইমামকে বাঁচানো হয়, তাকে জগন্নাথপুর থানায় একটি হসপিটালে ভর্তি করা হয়, একটি ফায়ার মধ্যে কূপ দেওয়া হয়, বিভিন্নভাবে তাকে নির্যাতন করার পর